এখন আপনি তার বেইজ্জতি করার জন্য, তার মানহানি করার জন্য এমনি এমনি আপনি তার দোষগুলো বলে বলে বেড়াইতেছেন। এটা কি করলেন? আপনি তার গীবত করলেন। গীবতের চেয়ে মারাত্মক আরেকটি গুনাহ বলবো, চুগলখড়ি। কি গুনাহ? চুগলখড়ি। গীবত হলো দোষগুলো সত্যি সত্যি তার মধ্যে আছে, এইরূপ সত্যি কথা তার অগোচরে, তার আড়ালে, তার পশ্চাতে, তার পিছনে অন্যের কাছে ব্যক্ত করার নাম কি? গীবত। আর চুগলখড়ি হলো দোষগুলো তার মধ্যে নাই, তার দোষগুলো তার মধ্যে নাই, তার আড়ালে, তার অগোচরে অন্যের কাছে মিথ্যা নাটক বানায়া, সাজায়া গোজায়া বইলা তার মানহানি করে। এটা হলো চুগলখড়ি। তাইলে চুগলখড়ির ক্ষেত্রে গুনাহটা ডাবল। এক তো তার ভিতরে এক গুনাহ সে করছে না। দেখবেন ওই যে পাত্রী দেখতে যায় না, তখন দূর থেকে যখন পাত্রী আসে, আপনার পয়গাম আসে, তখন কিন্তু আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে অমুকের মেয়েটা কেমন, কেতা কেমন, স্বভাব চরিত্র কেমন, ব্যবহার আচার ব্যবহার কেমন। মাশাআল্লাহ সব দিক দিয়ে ভালো, কিন্তু দেখছি মোবাইলে কার লগে কথা ক, দেখি ডালাত ঘেরা গাছের আড়ালে কার লগে মোবাইলে কথা ক। সে কি তার উপকার করো না, বাঁশ দিল, তাহলে এনে বেড়া বেহরাইব। আসলে মেয়েটা নামাজ পড়ে, কিন্তু সে কি কইল, ওই মোবাইলে কার লগে আলাপ করে, মিথ্যা হইল না। এটাই হলো চুগলখড়ি। সেরারে বেহরাইব, অনেক এক দূর থেকে আইসে, এত জিজ্ঞাসা করে এলাকার মধ্যে অমুক কেমন, ছেলেটা কেমন, স্বভাব চরিত্র কেমন, ব্যবহার কেমন। হ্যাঁ কয়ে দিছে, আসলে ছেলেটা খুব ভদ্র ছেলে, কিন্তু হ্যাঁ কয়ে দিছে এই ছেলে বালা না। ও আরো কয়টা ছেলে গেছে লাইন। এটাই হলো চুগলখড়ি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, না না না, মুসলমান এমন হতে পারে না। মুসলমান হবে সেই ব্যক্তি যার হাত দ্বারা, জবান দ্বারা, ব্রেন দ্বারা, মেধা দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকবে। ঠিক কিনা বলো?